শাসক দলের বুথ অফিসের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেসের দিকে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে উত্তর জেলার ধর্মনগর মহকুমার 57 নং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের 14 নং বুথ অফিসের প্রচার সজ্জা নষ্ট করে দেয় বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস। এমনই অভিযোগ করেন রাধাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজশেখর মিশ্র। বৃহস্পতিবার সকালে 14 নং বুথের বুথ সভাপতি গণেশ দেবনাথ ঘুম থেকে উঠে দেখতে পান ওনার বাড়ির সামনেই 14 নং বুথের প্রচার সজ্জা নষ্ট। সঙ্গে সঙ্গে বুথ সভাপতি, এলাকার প্রধান সহ প্রাক্তন বিধায়িকাকে ঘটনা অবগত করলে এই ঘটনা ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানানোর পর ধর্মনগর থানার সাব ইন্সপেক্টর মানিক দত্তের নেতৃত্বে পুলিশ এবং টিএসআর নিয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করেন এবং গোটা ঘটনার তদন্ত নেমে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে 14 নং বুথে বিক্ষোভ মিছিল করবে শাসক দল বিজেপি, এমনই জানালেন রাধাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজশেখর মিশ্র। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। নমস্কার। কাল রাত্রে আমাদের 14 নং বুথে আমাদের বুথ অফিস, ভারতীয় জনতা পার্টির বুথ অফিস 14 নং বুথ, এই অফিসে কে বা কারা রাতের অন্ধকারে এসে আমাদের দলীয় ফ্ল্যাগ, ব্যানার সবকিছু নষ্ট করে এই বিল্ডিংটা একদম নোংরা করে এই ফ্ল্যাগ পোস্টারগুলো ছিঁড়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করে আমাদের দলকে তারা কি ধরনের ব্যবহার করেছে আমরা ঘুম থেকে উঠে তা দেখতে পাই। তৎক্ষণাৎ আমি আমাদের মন্ডল প্রেসিডেন্ট তথা আমাদের বিধায়িকা মলিনা দিদির সাথে কথা বলি, প্রধানের সঙ্গে যোগাযোগ হয়, আমাদের বুথের প্রেসিডেন্ট ওনার সঙ্গে যোগাযোগ হয়। তড়িঘড়িতে আমরা বুথ কমিটি এবং দলীয় কার্যকর্তাগণে আসেন এবং খুব নিন্দনীয় ঘটনা এখানে আমরা দেখে প্রতিবাদ ধিক্ষার জানাই। কে করেছে সেটা আমরা জানি না, তবে আমাদের মধ্যে জানা আছে এই নিকৃষ্ট যে এই সিপিএম, এই কংগ্রেস, এই পার্টিগুলো মিলে আমাদের বুথ অফিসকে এরকম হানা করছে, আমাদের দলীয় নেতাদের মধ্যে ওরা মার সৃষ্টি করছে, প্রতিদিন আমাদের ঘটনা করছে। এইসব কূটনীতি সিপিএম যাতে এই সমাজে আমাদের পাশে সুন্দরভাবে থাকতে চায় থাকবে, নতুবা আমরা দলীয় অ্যাকশন নেব। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এখন এসেছে, দেখেছে। আমরা আজকে সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করব এবং যাতে দেশ এবং সমাজ আমরা ঐক্যভাবে লড়ে সুন্দর একটা পৃথিবী করতে পারি, একটা ভারতবর্ষ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে এগিয়ে যাব। এতে আমাদের যতই প্রতিহত হোক না, আমরা প্রতিটা সংস্থা, প্রতিটা আমাদের মোর্চা আমরা এগিয়ে যাব, এই আশা ব্যক্ত করে আমার মনের কথাগুলো শেষ করলাম। এটা আমাদের খুব দুঃখ লাগে, আজকে এই ধরনের ঘটনা এখানে ঘটছে, কালকে ওখানে ঘটবে, এটা খুব নিন্দনীয় ব্যাপার। হ্যাঁ, আমার নাম